আমার নাম শহীদ। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমার সাথে আরও 40 জন গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে, নারায়ণগঞ্জের বিভিন্ন ব্রাঞ্চ থেকে এসেছে। তো আমি প্রথমেই বলতে চাই যে সরকার আজকে গত 2 বছর ধরে আমাদের বলতেছে যে আমাদের ব্যাংকের অবস্থা নাকি ভালো না, এই জন্য উনি এটাকে একত্রীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক করেছে। তো ঠিক আছে, সম্মিলিত ইসলামী ব্যাংক করেছে, আমাদের এটা নিয়ে আমরা প্রথমে আন্দোলন করেছিলাম, কিন্তু পরে উনিজন বলছে যে এটাকে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। ঠিক আছে, আমরা কিছুটা আশ্বস্ত হয়েছিলাম যে এটাকে ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংক করা হয়েছে। কিন্তু এখন উনি গভর্নর রাষ্ট্রীয় ব্যাংক করার পরে এখন উনি নতুন একটা সিদ্ধান্ত দিয়েছেন যে এটাকে মানে এখানে হেয়ার কাট করবে। হেয়ার কাট মানে উনি বোঝাতে চাচ্ছেন যে 2024 এবং 25 সালের উনি আমাদেরকে কোনো মুনাফা দিবে না। তার মানে আমাদের ব্যাংকে যাই টাকা আছে, আমরা তো স্বল্প টাকার গ্রাহক, আমাদের কারো 2 লাখ আছে, কারো 50 লাখ আছে, মানে যাই আছে, কিন্তু আমরা তো সবাই মানে গত 2 বছর তো লাভ পাইনি। এখন বলতেছে যে যেই লাভ আমাদের জমা হয়েছে সেখান থেকে উনি লাভটা কেটে রাখবে, তাহলে তো আমাদের আসল টাকা থেকে কোনো টাকাই খুব একটা থাকে না। আর এখানে আমি ওনাদেরকে বলতে চাই, আমরা সবাই আমানতকারীরা সবাই বলতে চাই যে ইসলামী ব্যাংকের ইসলামিক শরিয়া মোতাবেক বোর্ড অনুযায়ী যে উনি যদি দেখাইতে পারে যে ব্যাংকের পরিচালকরা যদি মানে আমাদের টাকাগুলি পাচার করে নিয়ে যায়, এটার দায়িত্ব তো আমানতকারীরা বহন করার কথা না। এটা ইসলামিক শরিয়া বোর্ডের কোথাও এই আইনটা লেখা নেই। এটা আমি ওনাদেরকে বলতে চাইতেছি, এটা চ্যালেঞ্জ করতেছি যে ওনারা একটা লজ দেখাক যে ইসলামী শরিয়া বোর্ডে এই ধরনের কোনো আইন আছে কিনা, যে প্রশাসক এবং চেয়ারম্যান যদি ব্যাংকের টাকা মেরে ফেলে তাহলে এই টাকা কি নেওয়া যাবে কিনা, এবং এটার দায় কেন আমানতকারীরা বহন করবে। আজকে সকাল থেকে আমরা বাংলাদেশ ব্যাংকে কর্মসূচি নিয়েছি। আমাদের কিছু প্রতিনিধি গভর্নরের নিকট গিয়েছে এবং ওনারা আলাপ আলোচনা করতেছে। আমাদের এক দাবি হচ্ছে যে আমরা হেয়ার কাট মানি না। আমরা ওনাদের অন্যান্য আইনগুলি যদিও আমাদের পছন্দ হয় নাই, তারপরেও আমরা সব কিছু মেনে নিয়েছি। যে ওনারা প্রথম বলছিল যে আমাদেরকে প্রথম 2 লাখ টাকা করে দিবে, এরপরে 3 মাস পরে 1 লাখ টাকা করে দিবে। এখন সেই 2 লাখ টাকাও 90% গ্রাহক এখন পর্যন্ত পায় নাই। এখন বলতেছে যে যার এফডিআর আছে সে কিনা 2 লাখ টাকা পাবে না, যার কিনা আছে সঞ্চয় হিসাব আছে, তার সঞ্চয় হিসাবে যদি কোনো লাভের টাকা জমা হয় তাহলে সেই টাকা উনি বন্ধ করে দিয়েছেন। তাহলে আমরা সাধারণ গ্রাহকরা আমরা কিভাবে চলবো? আমার কথা হচ্ছে যে এই দাবি আমরা কখনো মানব না। আমরা আজকে রাজপথে এসেছি, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বহু লোক আসছে। আজকে আমাদের যদি আশানুরূপ কোনো ফল আমরা না পাই, আমরা রাস্তায় বসে পড়ব। প্রয়োজনে আমাদের উপরে যাই অত্যাচার হোক আমরা সব অত্যাচার সহ্য করে নিব, কিন্তু আমাদের এই আন্দোলন আমরা অব্যাহত রেখে যাব। আমাদের নিজের টাকা